এই ট্রেডিং জগতে একটা জিনিস খালি মাথায় রাখবেন, ডিসিপ্লিন। ওকে, ডিসিপ্লিন ম্যানেজমেন্ট। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও আসলাম আপনাদের মাঝে। আমরা আজকে থেকে আবারও এই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করা কন্টিনিউ করব। সো এতদিন কেন ভিডিও আপলোড করা হয়নি কিংবা কেন করিনি, এই বিষয়টা নিয়ে আপনাদের ছোট্ট করে একটু বলে দিই। আমি এতদিন বাইরে ছিলাম, যার কারণ থেকে আমার এই স্টুডিওতে আমি বইসা রেকর্ড করতে পারিনি এবং ভিডিও আপনাদের জন্য ছাড়তে পারিনি, কারণ এইটা আমার প্রফেশন না। জাস্ট ভালো লাগে, এখানে থাকি। এই পারপাসে আপনাদের মাঝে 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 ভিডিও ছাড়তাম, আগে ছেড়েছি, এখন আবারও ছাড়বো। আমি আবারও এইখানে এসেছি, যেইখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা নিয়ন্ত্রণ করা হয়। আমি সেই বাসাতে এসেছি। সো আজকের থেকে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও কন্টিনিউ করব এবং আপনারা দেখতে থাকবেন সব থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো। এবং এই যে এতদিন গ্যাপ, এই গ্যাপের মাঝে আমি কি পরিমাণ আরও লার্নিং করেছি আমি, এবং আমি সব থেকে যে বিষয়টা ভালো অ্যানালাইসিস করছি সেটা হচ্ছে ক্যান্ডেল প্রেডিকশন। আপনাকে জাস্ট ক্যান্ডেল প্রেডিকশন করতে হবে। আপনি বাইনারিতে যান, ফরেক্সে আসেন, অনলি ক্যান্ডেল প্রেডিকশন করবেন, অটোমেটিক আপনি জোন বাইর করে ফেলতে পারবেন। একটু শুনতে কেমন জানি লাগে, যায় না? একটু অড অড লাগে না? ক্যান্ডেল প্রেডিকশন মানে তো এটা বাইনারি চলে গেল। আসলে বাইনারি না। দেখেন, আপনি যদি একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন তাহলে আপনি একটা জোন প্রেডিকশন করে ফেলতে পারবেন। ওকে, সো আমরা এই চ্যানেলে এখন থেকে বিশেষ করে ক্যান্ডেল প্রেডিকশন করার যে সিস্টেমগুলো, এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, যেন আপনারা যেখানেই যান, যেমন ফরেক্স, আপনারা বাইনারির মাধ্যমেও ফরেক্স করেন। অনেকে আমার মেসেজে দিয়ে রাখছিল, যদিও আমি দেখে চলে গেছিলাম, যে ভাইয়া আপনি কি বাইনারি করেন? আমি আসলে জগা খিচুড়ি বলতে গেলে আমি সবই করি, তবে বাইনারি খুব কম করি। যদি খুব কুইক মানি প্রয়োজন হয় তখন বাইনারিতে যে দুইটা একটা শর্ট নিয়ে বের হয়ে যায়, শেষ। বাট প্রফেশনালি ফরেক্স অ্যান্ড লার্নিং এভরিথিং ফরেক্স, বিকজ আই হ্যাভ এ ফরেক্স এর নলেজ মাচ মোর, বিকজ অফ আমি এটাকে খুব খুব ভালোবাসি। ওকে, সো এখন আমি আপনাকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন আওয়ারের যদি আমি একটা ক্যান্ডেল প্রেডিকশন করি। দেখেন, ওয়ান আওয়ারের কিন্তু লেভেল বুঝতে হবে। দেখেন, আমি কিন্তু বিটিসির এইখানে আমি কিন্তু সকালবেলায় একটা ইয়া করছি, টিপিট করাইছি, আইসা বসছি, বইসা পরে ভাবলাম যে অযথায় সময় নষ্ট না করে আপনাদের মাঝে একটু আসি, আর যদি চ্যানেলটা গ্রোথ করা যায় তো হয়ে গেল, দিয়ে এটা রেখে দিলাম, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে কি করা যায় বলেন দেখি। আচ্ছা, হ্যাঁ, ক্যান্ডেল প্রেডিকশন, তাই না? দেখেন, এটা কিন্তু ওয়ান আওয়ারের একটা বেশ কয়েকটা ক্যান্ডেল। সো ওয়ান আওয়ারে যদি লেভেল বুঝতে পারেন, পৃথিবীতে আর কিচ্ছু লাগবে না। আপনি ফরেক্স করেন, বাইনারি করেন, জাস্ট ওয়ান আওয়ারের লেভেল, ওয়ান আওয়ারের ক্যান্ডেল প্রেডিকশন অথবা ওয়ান আওয়ারের লেভেল যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, পৃথিবীতে আর কিচ্ছু লাগবে না। জাস্ট একমাত্র এক ওয়ান আওয়ারের লেভেলই আপনাকে, মানে আপনার লাইফটা পরিবর্তন করে দিতে পারে। ওকে, সো দেখেন, অন আওয়ারে যদি একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন তাহলে আপনি 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিটে যায় একটা জোন পাওয়া যাবেন, ঠিক আছে? অথবা আপনি যদি এখানে আপনি যদি ফোর আওয়ারের একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন তাহলে আপনি একটা জোন পাওয়া যাবেন, ঠিক আছে না? একটা জোন পাওয়া যাবেন, দ্যাটস ইট ব্রো। তো এই জন্যই আপনাকে কি করতে হবে, একটা ক্যান্ডেল প্রেডিকশন করার নলেজটা আপনার মধ্যে রাখতে হবে, নাইলে সমস্যা। ওকে, তাইলে আপনি অটো জোন বাইর করে ফেলতে পারবেন। আসেন এবার আমরা ক্যান্ডেল প্রেডিকশন করার সিস্টেমটা একটু যদি দেখি তাহলে আপনারা দেখবেন যে এখানে দেখেন একটা ওয়ান আওয়ারের লেভেল আছে। ওকে, এখানে একটা ওয়ান আওয়ারের লেভেল আছে, এই লেভেলের উপর একটা ড্র দিছি এবং এখান থেকে আমরা দেখলাম যে লেভেলটা ব্রেকআউট করে আমরা এইখানে আর একটা কি পাচ্ছি, লেভেল পাচ্ছি। এইটা কিন্তু একটা লেভেল। সো এই লেভেল আর এই লেভেলের মাঝে রেঞ্জ বাউন্ডিং করতেছে। ওকে, রেঞ্জ বাউন্ডিং করতেছে। সো যখন এই এই ক্যান্ডেলটা যখন আমি দেখলাম এই লেভেলে টাচ করছে, তার মানে বুঝতে হবে যে এই লেভেলে টাচ করে এখন মার্কেটটা আবার এই লেভেলে টাচ করার চেষ্টা করবে। সো দ্যাট আমি এখানে একটা এন্ট্রি বসাই দিয়েছি এবং এখানে টাচ করে দেখতে পাচ্ছেন যে আমাদের টিপি হিট করছে। এবং আমরা যদি এটা 3 মিনিটে যাই তাহলে আমরা দেখবো যে এখানে একটা জোন আমি পেয়ে গেছি। ওকে, তো এখানে কি পাইলাম, এখানে আমি একটা জোন পেয়ে গেলাম এবং দেখেন আমি 1 মিনিটে জাস্ট লেভেলগুলো ড্র করছি, আর এইখানে এসে দেখেন আমি অনেক সুন্দরভাবে ট্রেডগুলো কি করতে পারছি, এক্সিকিউট করতে পারছি। ওকে, সো এই বিষয়টা নিয়ে আরও আলোচনা হবে, জাস্ট ক্যান্ডেলের সাইকোলজি, একটা ক্যান্ডেল কীভাবে চলে, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদেরকে আমি আরও ভালোভাবে শিখাবো। আমি জাস্ট আজকে আপনাদের মাঝে আসলাম হাজিরা দিতে, মানে আসছি অনেক দিন পর, তা আপনাদের মাঝে একটু আলোচনা না করলেও নয়।
দ্যাটস ওয়াই আমি এখানে আসছি। দেখেন যদি এই লেভেলটা ব্রেকআউট করে, ব্রেকআউট করলে মার্কেটটা আবার এইখান থেকে উঠার চেষ্টা করবে। এইটা সরি, হ্যাঁ, 1 আওয়ারের এই আর একটা লেভেল আছে, এই আর একটা লেভেল আছে, এইখান থেকে মার্কেটটা উঠার চেষ্টা করবে, এইখানে এসে একটু বাউন্ডিং করবে। ওকে, দেন ফাইনালি এইখানে আর একটা লেভেল, এই লেভেল। ওকে, এই হচ্ছে। আরও বিস্তারিত আপনাদের জানাই দিব এই বিষয়গুলো নিয়ে, এবং আপনাদের মাঝে এগুলো নিয়ে ক্লাস নিব। হ্যাঁ, সো 1 আওয়ার অ্যানালাইসিস করেন ভাই আপনি। হ্যাঁ, আপনি 1 মিনিটের এন্ট্রি নেন, 5 মিনিটের এন্ট্রি নেন, করেন আপনি শর্ট টাইম ফ্রেমই এন্ট্রি নেন, বাট 1 আওয়ারের অ্যানালাইসিসটা কইরা আপনি ওইখানে এন্ট্রি নিতে চান। ওকে, আমি এর আগে আপনাদেরকে 15 মিনিট 5 মিনিট এই সব চার্টে অ্যানালাইসিস করা দেখাইছি, বাট 1 আওয়ারে দেখাই নাই। বাট আমি এই যে গ্যাপের মাঝে যে বিষয়গুলো জানলাম, বাইরে গেছিলাম, বাইরের অনেক ট্রেডারদের সাথে কথা বলেছি, দেখলাম তাদের অনেকজনের স্ট্র্যাটেজি, দেখলাম অনেক কিছুই দেখলাম যে 1 আওয়ারের স্ট্র্যাটেজিটা সব থেকে ভালো কাজ করে, এবং এখানকার যে পার্সেন্টেজ মানে অ্যানালাইসিসের যে একটা অ্যাকুরেসি সেটা 1 আওয়ার থেকেই আসে। বাকিগুলোতে আপনি ট্রেড এক্সিকিউট করার জন্য যাবেন। ওকে, সো 1 আওয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন, 1 আওয়ারের লেভেল 100% কাজ করে। তাহলে আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, ছোট্ট করে ছেড়ে দিব। এবং আজকে তো মার্কেট অফ, আগামীকালকে থেকে আমরা লাইভে আসবো, এবং লাইভে আমরা লাইভে অ্যানালাইসিস করবো এবং ট্রেড এক্সিকিউট করব। এবং এবং আরেকটা জিনিস, আপনারা যদি মনে করেন যে ভাইয়া আমি তো বাইনারি করতে পছন্দ করি, আমার তো এত সময় নাই ফরেক্সে ওয়েট করার মতো, আপনি আমাকে ক্যান্ডেল প্রেডিকশনের সিস্টেমটা একটু দেন, আমি আপনাদের জন্য বাইনারিতেও লাইভে চলে আসবো। হ্যাঁ, সো বাইনারির লাইভ যদি আমি এখানে চালু করি ক্যান্ডেল প্রেডিকশন, এটা আসলে কতটা গ্রহণযোগ্য হবে জানি না, তবে চেষ্টা করতেছি আপনাদের জন্য এরকম কিছু একটা করার, যেটা আপনাদের জন্য সুবিধা হয় আর কি। আমার কিচ্ছু লাগবে না ভাই, আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ, অনেক দিছে, অনেক হয়েছে। ওকে, সো এইখানে মারাত্মক একটা এন্ট্রি চলে যাচ্ছে। ওকে, লেভেল ব্রেকআউট দিছে, ভেরি গুড। এই লেভেলে এসে ধাক্কা দিতে পারে একটা, এই লেভেলটা ব্রেক দিলে এই লেভেলে আসতে পারে, এই লেভেলে আসবে। ওকে, সো খুবই খুবই সুন্দর একটা শট চলে গেল, স্ন্যাপ শট। দেখেন আমার যদি হোল্ড থাকতো তাইলে তো আরও হয়ে যেত, বাট টিপি এখানে ছিল, এক্সিকিউট হয়ে গেছে, কি এক্সিট হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। জাস্ট মার্কেট তো ভাই সারাদিন চলবে, তার জন্য কি আপনি সারাদিনই নেবেন? দরকার নাই তো সারাদিন নেওয়ার, যতটুক নেওয়ার অতটুক নেন, নিয়ে বের হয়ে যান, মার্কেটে হোল্ড করা দরকারই নাই। ওকে, সো এক্সপেকটেশন ফিল আপ, মার্কেট থেকে বের হয়ে যান, যত মার্কেটে থাকবেন তত আর কি হাত পা কামড়াবে আর কি এন্ট্রি নেওয়ার জন্য। ওকে, সো সাইকোলজি নষ্ট হয়ে যাবে, আনডিসিপ্লিন হয়ে গেলে আপনি শেষ। এই ট্রেডিং জগতে একটা জিনিস খালি মাথায় রাখবেন, ডিসিপ্লিন। ওকে, ডিসিপ্লিন ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন ম্যানেজমেন্ট যদি আপনি হারায় ফেলেন, আপনার ব্যালেন্স ওই দিনই শেষ, ওই দিনই শেষ, ওই 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 আওয়ারেই শেষ হয়ে যাবে, জাস্ট যদি আপনি ডিসিপ্লিন হারাই দেন। সো এইখানে জাস্ট ডিসিপ্লিনেরই খেলা। ওকে, ডিসিপ্লিন ছাড়া এখানে টিকতে পারবেন না। এই ভিডিও এ পর্যন্তই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং চ্যানেলটাকে একদম করে দেন, সিস্টেম করে ফেলেন, আবারও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন কিছু শেখার জন্য রেডি হয়ে যান। ওকে, এবং আর্নিং করার জন্য রেডি হয়ে যান ভাই, নো ডেমো, অনলি রিয়েল। ওকে, আর্নিং করতে হবে, প্রচুর পরিমাণে টাকা কামাইতে হবে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।